এই ভিডিওটির পরে যে ভিডিওটি আসছে সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কবুতরকে ট্রেন আপ করাতে চাচ্ছেন রেস করার জন্য। আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোন বন্ধুগণ, সবাই কেমন আছেন? আশা করি বেশ ভালো আছেন। আপনাদের সবার দয়ায় আমিও অনেক বেশি ভালো আছি। বন্ধুরা, আজ আমি আলোচনা করতে যাচ্ছি ক্যাঙ্কার রোগ নিয়ে। আপনারা অবশ্যই টাইটেল দেখে বুঝতে পেরেছেন। কবুতরের ক্যাঙ্কার রোগ হয় সাধারণত অপরিষ্কার অপরিচ্ছন্ন খাবার খেলে। আমার লফটে কখনো হয়নি আগে, বাট লাস্ট একটি কবুতরের হয়েছে এবং আমি প্রথম দিকে মনে করেছিলাম যে হয়তো বাচ্চাকে খাওয়াচ্ছে দেখে নর এবং মাদির দুটারই আসলে মুখের একদম পাশ থেকে খুব ময়লা হয়ে থাকতো, ভেজে থাকতো সব সময়। তো আমার ধারণা প্রথম দিকে হয়েছিল যে আমার কবুতর অবশ্য ক্যাঙ্কার হওয়ার জন্য একদমই সেরকম পরিবেশ পায় না। তো আমার ধারণা ছিল ওরা হয়তো অন্য কোনো কারণে বাচ্চাকে খাওয়াচ্ছে দেখেই হয়তো মুখ টুকগুলো এরকম হয়ে আছে। পরে একটা সময় দেখলাম যে ওরা ঝিম মেরে বসে থাকে, দেন ধরে দেখলাম যে মুখের মধ্যে ভালো অনেকটা ক্যাঙ্কার হয়ে গিয়েছে। তো আপনাদেরকে আমি এই যে পাশে ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন, আমি তখন মোবাইলে করে রেখেছিলাম। ও আসলে এই অবস্থার মধ্যে ছিল যখন ওর ক্যাঙ্কার হয়, খোপের মধ্যে বসে ঝিমাতো। তো পরে যখন আমি ওর মুখের মধ্যে এই অবস্থা দেখি, তারপরে একটু নেটে ঘাটাঘাটি শুরু করি যে আসলে ক্যাঙ্কার রোগ হলে কী কী করতে হবে। তারপরে অনেকেরই ভিডিও দেখি, সেখানে আমার পছন্দের একজন ইউটিউবার এবং কবুতর পালক নিলয় ভাইয়ের ভিডিওতে দেখতে পেলাম যে হচ্ছে দারুচিনি এবং কি বলে অন্য একটা ঔষধ, এটা মূলত ভিটামিন ডি রিবোসন নামে, যেটা কিনা হচ্ছে আমাদের মানুষেরও যদি মুখে কোনো ধরনের ঘাটা হয় আমরা খেয়ে থাকি। তো খুব সহজ ব্যাপার এবং সে যেটি দেখিয়েছে সেটি হচ্ছে আপনার যে মুখের মধ্যে যেই ঘাটি হবে বা যেই সাদা অংশগুলো হবে সেগুলোকে ছাড়িয়ে দিতে হবে। সেটি হতে পারে গলার মধ্যে দিয়ে দিতে হবে যাতে করে সেটি হজম হয়ে যায়, অথবা সেটিকে বাইরে টিস্যু দিয়ে বের করে নিয়ে আসতে হবে। তো আমি যদি এখন আমার কবুতরটিকে আপনাদেরকে দেখাই, ওকে দেখিয়ে দেন ওকে ছেড়ে দেই। এই যে আমার হাতে কবুতরটি রয়েছে, এটি মূলত অসুস্থ ছিল, এখন সম্পূর্ণ সুস্থ রয়েছে। আপনারা মুখ টুক দেখতে পারেন, হ্যাঁ, একদম মুখের অবস্থা একদম ঠিক হয়ে গিয়েছে চারপাশ থেকেই। এবং মুখের ভেতরেও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, ঠিক জানি না কতখানি দেখাতে পারবো। আমার ধারণা মুখের একদম ভেতরটা আপনাদেরকে দেখাতে পেরেছি। মূলত আমার যেটি কথা সেটি হচ্ছে কবুতরটি এখন সুস্থ রয়েছে, আবার ডিম দিয়েছে। আর ওই সময় হচ্ছে বাচ্চা একটু বড় হওয়ার পরপরে ওরকম হয়েছিল, তখন একবার ডিম দিয়েছে, সেই ডিমগুলোকে অন্য কারো কাছে সরিয়ে দিয়েছি। এখন সে সম্পূর্ণ সুস্থ, সেটি হচ্ছে কথা। তো যেটি আপনাকে করতে হবে আমি আপনাকে মৌখিকভাবে বলি, এখানে ভিডিওতেও দেখতে পাচ্ছেন। আমি মূলত আমার কাছে একটি কেচি রয়েছে, সেটি আপনাদেরকে দেখাতে পেলে ভালো লাগতো। কেচি না, ঠিক এটাকে কি বলে, সার্জিক্যাল কোনো কিছু হবে, যেটি কোনো হচ্ছে মাথার দিকে এরকম, আমি ছবি দিয়ে দিচ্ছি আপনাকে স্ক্রিনের উপরে, সেটি আমার জন্য ভালো হবে। এটির হচ্ছে মাথাটি এরকম একটু বাঁকা এবং এটি দিয়ে যে কোনো কিছু ধরা যায়। তো আমি যেটি করেছি, প্রথমে টিস্যু দিয়ে ওর মুখের মধ্যে যেই এখানে আপনার অবশ্যই কারো হেল্প নিতে হবে। আপনার মুখ কবুতরের যদি ক্যাঙ্কার হয়, মুখ থেকে হচ্ছে ওই সাদা অংশগুলোকে ছাড়িয়ে দেওয়ার জন্য অথবা কটন বার থেকে সেগুলোকে বের করে নিয়ে আসার জন্য অবশ্যই কারো হেল্প নিলে ভালো হয়, তা না হলে কবুতরটা অনেক কষ্ট হয়ে যায়। আমার যেহেতু আগে কখনো এরকমটি হয়নি, তাই আমি খুব একটা বুঝতে পারিনি। তারপরেও একটা ছোটো ভাইয়ের হেল্প নিয়েছিলাম যখন সে ভিডিওটি করে এবং আমি যখন মুখ থেকে ময়লাগুলো বের করে নিয়ে আসি। তারপরে আমার মনে হয়েছে এটি একটু কষ্টসাধ্য, তাই যারা একটু ভালো বোঝে কবুতরটা সুন্দর করে ধরতে পারবে তাদের সাহায্য নেওয়া জরুরি, নাহলে কবুতরের কষ্ট হয়। তো হচ্ছে আপনার কটন বার দিয়ে বা অন্য যে কোনো জিনিস দিয়ে হতে পারে, কোনো একটা কাঠির মাথায় একটু কাপড় পেঁচিয়ে, আপনার যদি কটন বার অ্যাভেলেবেল না থাকে সেটি দিয়ে হচ্ছে মুখের মধ্যে যেখানে যেখানে ক্যাঙ্কার হয় সেগুলোকে ঘষে ঘষে আলতোভাবে বের করে নিয়ে আসা। আমি কটন বার দিয়ে একবার পরিষ্কার করার ট্রাই করেছি অনেক ভিতরে, এবং কিছু কিছু জায়গা রয়েছে যেগুলোকে আসলে কটন বার হচ্ছে আনতে পারে না, তখন আমি হচ্ছে এই সার্জিক্যাল যে সিজারটা এটাকে ইউজ করেছি।
এবং পুরোপুরি মুখ থেকে সেই ক্যাঙ্কারগুলোকে বের করে নিয়ে এসেছি। এরপরে যেটি করেছি কিচ্ছু না, আমি আসলে রিবোসন ঔষধটিও দেইনি, যেহেতু আমি একটু ঔষধের থেকে একটু দূরে থাকার চেষ্টা করি। রিবোসন ঔষধটা আহামরি খারাপ কোনো ব্যাপার না, তারপরে আমি ঔষধ ছাড়াই ট্রাই করলাম যে আসলে ভালো হয় কিনা। আমি সেক্ষেত্রে আমি 4-5 দিন সকাল এবং বিকালে হচ্ছে শুধুমাত্র দারুচিনির পেস্ট ওর মুখে দিয়েছি। সেক্ষেত্রে দারুচিনির যেটি গুঁড়া কিনতে পাওয়া যায় বা মেশিনে গুঁড়া করা যেই পাউডারটা থাকে, সেটি আসলে আমার কাছে মনে হয় যে পেস্ট সুন্দর হয় না, আমার কাছে মনে হয়। আমি সেটিকে কি করেছি, বাসায় পাটা দিয়ে সেটাকে সুন্দর করে পেস্ট করেছি এবং সেটি ফ্রিজে জমিয়ে রেখেছি প্রতিদিন বের করে সকালে এবং বিকেলে। এবং 2 দিন পরে হচ্ছে একটু ওটা শুকিয়ে গিয়েছে, তখন কি করেছি ওটার মধ্যে একটু পানি দিয়ে, যাতে করে হচ্ছে ওটা যখন ওর মুখে দেব সেটা যেন ওর মুখের সব জায়গায় মেখে যায়। যেহেতু এখানে দারুচিনিটা অনেক বেশি ঝাল আমরা জানি এবং সেটির কার্যকারিতাটা সে সরাসরি স্কিনে দেবে, তাই আমার কাছে মনে হয়েছে যে মুখের মধ্যে পুরোপুরিতে যাতে এই দারুচিনিটা লেগে যায় সেটা খুব বেশি জরুরি। তো সেই জায়গা থেকে হচ্ছে একটু ভেজা এবং হচ্ছে একটা ডাবলি পরিমাণ অংশ ওর হচ্ছে মুখের মধ্যে দেওয়া হয়েছে এবং যাতে মুখে ওর লেগে যায় সেটা সেভাবে চেষ্টা করেছি একটু মুখের মধ্যে লাগিয়ে দেওয়ার। এভাবে হচ্ছে সকালে এবং বিকেলে আমি 4 দিন আমার কবুতরকে এই দারুচিনির পেস্ট দেওয়ার পরে আর দেইনি। 4 দিনের মধ্যে আমার মনে হয়ে গিয়েছে যে অনেকখানি সে একদম কিওর হয়ে গিয়েছে। তারপর আর দিতে হয়নি। তারপরে 2-4 দিন পরে আপনারা দেখতেই পাচ্ছেন এখন ওর অবস্থাটা এরকম রয়েছে, ভালো হয়ে গিয়েছে। তো এটি হচ্ছে কবুতরকে যদি ক্যাঙ্কার হয় একটু শুরুর দিকে খেয়াল করতে হবে। আমার আজকে মূলত ভিডিওটি তৈরি করার যে কারণ সেটি হচ্ছে আপনার মূলত একটু তাড়াতাড়ি খেয়াল করতে হবে। আমি যেমন একটু অবহেলা করেছি, যখন ওর মুখের চারপাশে এরকম ভেজা দেখেছি আমি ধরে নিয়েছিলাম যে ওর হয়তো বাচ্চা কাচ্চাকে খাওয়াচ্ছে তাই এরকমটা হয়েছে, বাট আগে কখনো এরকমটা হয়নি। তারপরে যখন ও ঝিম মেরে বসে থাকতে দেখি আমি, তখন আমার টনক নড়ে, তখন আমি গিয়ে ওকে দেখি যে আসলে ওর কী সমস্যা। তো আপনাকে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে, আরও বেশি তাড়াতাড়ি আপনার কবুতর কোনো সমস্যা রয়েছে কিনা সেটি আপনার দেখতে হবে। এবং আপনি যদি এভাবে করে দারুচিনি শুধু দেন তাতেই আপনার কবুতর ভালো হয়ে যাবে। এর বাইরে আপনি যেটি করতে পারেন, রিবোসন যে ট্যাবলেটটি রয়েছে, 1 পাতা ট্যাবলেটের দাম নেবে 5 টাকা। সেটি আপনি চাইলে আমি বলবো 2 বেলা না দিয়ে খাবারের পরে একবেলা করে একটি করে ঔষধ এভাবে 4-5 দিন খাওয়াতে পারেন। আমার ধারণা আপনার কবুতর ঠিক হয়ে যাবে। তো বন্ধুরা, আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন আপনার কবুতরের যদি মুখে ক্যাঙ্কার হয় তাহলে আসলে কি করতে হবে। ক্যাঙ্কারগুলোকে মানে ছুটিয়ে দিলে সেটা যদি ওর পেটে চলে যায় কোনো সমস্যা নেই, সেটি হজম হয়ে যাবে বা সেটি ড্রপিংয়ের সাথে বের হয়ে যাবে। এবং যদি বাইরে নিয়ে আসতে পারেন কটন বাড বা অন্য কোনো কিছুর মাধ্যমে, বিশেষ করে আমি যেই সিজারটি ইউজ করেছি এটি যদি ইউজ করতে পারেন, এটার নাম আসলে সিজার কিনা তাও আমি এক্স্যাক্টলি জানি না, আমার কাছে আছে, আমি এটিকে ইউজ করি। বিভিন্ন সময় বিভিন্ন কাজে দরকার হয়। অনেক সময় বাচ্চার ফোটার পরে নাভিটি শুকায় না এবং নাভিতে অনেক সময় একটু ময়লা টয়লা ঢুকে যায়, সেটাকে বের করে আনতে খুব সুবিধা হয় এটি দিয়ে। তারপরে অনেক সময় ডিমের মধ্যে দিয়ে বাচ্চা বের হতে ঝামেলা হলে সেই ডিমের যে উপরের খোসাগুলোকে আস্তে করে সরিয়ে দেওয়ার জন্য এই জিনিসটা খুব কাজে দেয়, তাই এটি আমার লফটে থাকে। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন আপনার কবুতরের জন্য কি কি করতে হবে আপনার কবুতরের এই ক্যাঙ্কার রোগ থেকে বাঁচানোর জন্য। আরেকটি বিষয় বলে রাখি, এটি আসলে আপনাদেরকে বলে নেওয়াটা খুব জরুরি। আপনারা জাহিদ ভাইয়ের লাস্ট 3টা ভিডিও দেখলেন, জাহিদ মোল্লা ভাইয়ের সবগুলো ভিডিও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল এবং এই ভিডিওটির পরে যে ভিডিওটি আসছে সেটি অনেক বেশি ইম্পর্টেন্ট, বিশেষ করে যারা কবুতরকে ট্রেন আপ করাতে চাচ্ছেন রেস করার জন্য, তাদের জন্য অনেক বেশি জরুরি এই ভিডিওটি হবে। এই ভিডিওর পরের ভিডিওতে জাহিদ মোল্লা ভাইয়ের লাস্ট যে ভিডিওটি পাচ্ছেন 4 নম্বর পর্ব, সেটি অবশ্যই মিস করবেন না, কোনো কারণে মিস করবেন না। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। অনেকেরই সমস্যা হয় ক্যাঙ্কার নিয়ে, আমরা অনেকেই সমস্যায় পড়ি। সেক্ষেত্রে ক্যাঙ্কার যাতে আপনার কবুতরের না হতে পারে সেজন্য ওদেরকে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার দিতে হবে এবং মাঝে মধ্যে পারেন কিন্তু সবাইকেই দারুচিনি খাইয়ে দিতে, সেটা কিন্তু ওদেরকে কোনো ক্ষতি করবে না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার কবুতরের ক্যাঙ্কার হলে কি করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার কবুতরের জন্য দোয়া করবেন, যেন নেক্সট ভিডিওতে আপনাদের জন্য আরও ভালো কোনো বিষয় নিয়ে কথা বলতে পারি। আল্লাহ হাফেজ।